আজকে সকালের টিফিনটা একটু অন্যরকমভাবে বানালাম। একই জিনিস যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে দেখতেও ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা তো খেতে ভালো লাগেই আমাদের। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 4টে আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। এবারে এখানে কয়েকটা সবজি নিয়েছি, বেশি সবজি নেই। টমেটো আর একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো টুকরো টুকরো করে কুচিয়ে নিলাম। টমেটোটাও ছোট ছোট করে একেবারে কেটে নিলাম, আর কাঁচা লঙ্কা ক্যাপসিকামটাও কেটে নিলাম। এখানে আপনারা অন্য সবজি দিলেও দিতে পারেন, কিন্তু আমি মাত্র এই কটা সবজি দিয়েছি। এসব সবজিগুলো চপারে দিয়েও চপ করে নিতে পারেন, তাতে খুব ছোট ছোট হয়। তো আমি এখানে হাত দিয়েই ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে এটা রেখে দিয়ে আটা ময়দাটা মেখে নেব। আটা ময়দাটা আমি সমান সমান নিয়েছি, আর এতে ময়ান দিয়ে একটু লবণ দিয়ে মেখে এটা একটু চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে স্টাফিংটা রেডি হয়ে যাবে। তো এবার এটা রেখে দিয়ে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিলাম। তেল দিয়ে 1 চামচ জিরে আর 1 চামচ সর্ষে দিলাম। এটা ভাজা হলে এর মধ্যে সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভাজা হলে তারপর টমেটোটা দেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজ কিংবা রসুন আপনারা দিতে পারেন। যারা পেঁয়াজ রসুন ভালোবাসেন তাহলে পেঁয়াজ রসুন দিলে বেশি টেস্ট হবে। তো আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলে আর পেঁয়াজ রসুনটা দিলাম না। তারপর টমেটোটা দিয়ে দিলাম, আর এখানে কারি পাতা দিচ্ছি। কারি পাতার বদলে আপনারা ধনে পাতা দিতে পারেন। কারি পাতা আসলে ধনে পাতাটা এই বর্ষাকালে না একদম ভালো থাকে না, পাওয়া যায় খুব কম। তারপরে যেদিনে কেনা হয় সেই দিনটাই ভালো থাকে, যেখানেই যেভাবেই রাখা হোক না কেন ধনে পাতাটা খারাপ হয়ে যায়। তো তারপরে আলুটা দিয়ে দিলাম ম্যাশ করে। আলুটা দেওয়ার পরে এতে কিছু মশলা দিলাম, একটু ভাজা মশলা, তারপর একটু চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর অন্য লঙ্কা দিলাম না, এমনি লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম রঙটা ভালো হওয়ার জন্য। তারপর ওটা তুলে ঠান্ডা হতে দিলাম, আর ময়দা থেকে এরকম ছোট ছোট লেচি করে এটা লুচির মতো আকার আমি বেলে নিয়েছি। মানে একই জিনিস একটু অন্যভাবে বানাচ্ছি। তো এই লুচির মতো বেলে অল্প সাদা তেল দিয়ে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে বাটার দিয়ে ভাজতে পারেন, তাতে টেস্ট আরও বেশি ভালো হয়। এবার উল্টে পাল্টে ভেজে নিয়ে আলুর পুরটা এইভাবে একটু বেশি করেই দিলে বেশি ভালো লাগবে। এইভাবে একবার আলুর পরোটাই বলতে পারেন, আলুর পুরি বলতে পারেন, যা খুশি এইভাবে বানিয়ে দেখবেন। তেলও বেশি গেল না, বাচ্চাদের হেলদিও বটে, আর সকলেরই ভালো লাগবে, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। এবারে বাচ্চারা যদি চিজ পছন্দ করে, এই আলু স্টাফিংটার ওপরে চিজ দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। কিংবা পনির ভালো লাগলে পনিরও দিতে পারেন। তো এইভাবে রেডি হয়ে গেল দুটো। দেখতে বেশ ভালোই হয়েছে, আর এটা কিন্তু খেতেও ভালো। আপনারা অবশ্যই একবার বানাবেন। আর বাকিগুলো আমি এইভাবে সবগুলো তারপরে বানিয়ে নিলাম। এতে আলুটা একটু বেশি লাগে, বেশি লাগলেও মানে খেতে বেশ ভালো লাগে। এইভাবে মুড়ে মুড়ে সব কটা আমি এইভাবে রেডি করে নিলাম। এটা এর মধ্যে গাজর কুচিও দিতে পারেন, তাহলেও বেশ ভালো লাগবে। আবার সবজি বাচ্চাদের দেওয়াও হবে। তো এই যে সবগুলো আমার রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করার পালা। এটা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন, ধনেপাতার চাটনি কিংবা টমেটোর সস কিংবা টক দই, কিংবা শুধু খেতেও, মানে আমি যেটা তৈরি করেছি এটা শুধু খেতেও বেশ ভালো লাগবে। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়েই সার্ভ করছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে না? বাচ্চাদের আপনিই ভালো লাগবে, আর আমাদের বড়দেরও সকালের টিফিনে বানিয়ে দেবেন সবাইকে, দেখবেন কতটা ভালো লাগে। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগে আমি বানালাম, যেহেতু আগে আমিই খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে, তারপর সবাইকে আমি সার্ভ করব। এটা কিন্তু যেমন দেখতে ভালো হয়েছে সেরকম কিন্তু
খেতেও হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।